হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো একটা বিরাট বড় ঘটনা ঘটে গেছে এবং আমরা প্রত্যেকে এক্সাইটেড ব্যাপারটা দেখে। তো আমি এইমাত্র বুক মাই শো চেক করছিলাম। এবার স্বাভাবিকভাবেই প্রত্যেক দিন কীরকম চলছে সেটা দেখার জন্য চেক করতে হয়। তো হঠাৎ করে আমি অনেকের কাছ থেকে খবর পেলাম যে খাদান নাকি অল ইন্ডিয়া রিলিজ করতে চলেছে এবং সেটা হতে চলেছে কাল থেকে, কালকে 3 জানুয়ারি শুক্রবার। তো কাল থেকে কিন্তু অনেকেই রিকোয়েস্ট করছিল যারা মূলত কলকাতার এখন বাইরে রয়েছে বা বাংলার বাইরে রয়েছে, দিল্লিতে রয়েছে, মুম্বাই রয়েছে, হায়দ্রাবাদে কাজের সূত্রে তারা থাকে। তো তারা বহুদিন পরে আগে হয়তো ছোটোবেলায় যখন স্কুল লাইফ বা কলেজ লাইফ কাটাতো বাংলা সিনেমা দারুণভাবে এনজয় করতো, মাস সিনেমা দেখতে যেত। তো এখন অনেকেই কাজের সূত্রে বাইরে থাকে, তো তারাও আমার সাবস্ক্রাইবার, অনেকেই রিকোয়েস্ট বলছে যে আমরা বিরাটভাবে মিস করছি, এখানে এলে দাদা বিরাটভাবে দেখতে। আমার বেশ কয়েকটা বন্ধুরা মিলে ঠিক করেছিলাম যাবো, কিন্তু এখানে আসেনি। তো তাদের জন্য বিরাট বড় খবর, তার কারণ খাদান কিন্তু এই 3 তারিখ থেকে অল ইন্ডিয়া রিলিজ করতে চলেছে। যেটা ভয় ছিল এবার কালেকশান একটু কমতি হয়তো হতে পারে, হাইপ আস্তে আস্তে কমছে, সেটা হওয়ার কোনো অবকাশই রাখেনি। হ্যাঁ, এটা ঠিক কথা, আমি আশা করেছিলাম মোটামুটি 25শে ডিসেম্বরের টাইম থেকেই যদি এইভাবে রিলিজ করা যেত তাহলে আই থিঙ্ক অনেকটা বেটার হতো। তবে যেহেতু ওখানেও পুষ্পা টু বা বেবি জনের চাপ অনেকটা বেশি ছিল, তো শো পেতে অসুবিধে ভালো রকমই হতো। এবার যেহেতু ওই সিনেমাগুলোর ক্রেজ একদম কমে গেছে, বেসিক্যালি বেবি জনের তো হাইপ একদম জিরো হয়ে গেছে, আর পুষ্পা টুর ক্রেজ আগের মতো নেই, তো যে কারণে বেশ কিছু হলে আমি কিন্তু দেখতে পেলাম খাদান ভালো রকমভাবে রিলিজ করছে। এবং এটা এই সিনেমাটার জন্য একটা বিরাট বড় ফ্যাক্টর। এমনিতেই কলকাতায় প্রত্যেক দিনের রেসপন্স খুব ভালো, বা গোটা বাংলাতে প্রত্যেক দিনের রেসপন্স খুব ভালো, এবং যে সিনেমাটা তারা দেখছে কলকাতা থেকে এত ভালো রেসপন্স, প্রত্যেক দিন নিউজে খবর আসছে, তো স্বাভাবিকভাবে এইখানের যারা অডিয়েন্স তারা কিন্তু দেখার জন্য এক্সাইটেড হয়ে যাবে। এবং বহুরূপীর এই যে আজকে 17 কোটি হয়েছে, এটা কিন্তু এই ন্যাশনাল রিলিজের কারণে বিরাটভাবে একটা এফেক্ট পড়েছিল। কারণ ওই সিনেমাটাও ওয়েস্ট বেঙ্গলের বাইরেও বিভিন্ন জায়গাতে কিন্তু দারুণ রকম একটা রেসপন্স এনেছিল। তো এই যে খাদানের জন্য এই যে অ্যাটেম্পটা নেওয়া হয়েছে, এটা একটা দারুণ অ্যাটেম্প্ট এবং খুব প্রাউড ফিল করছি। তার কারণ শুধুমাত্র যে মুম্বাই দিল্লিতে রিলিজ হয়েছে তা নয়, যে কটা বুক মাই শোয়ের সিটি মোটামুটি থাকে মেন যে লিস্টে, ব্যাঙ্গালোর, তারপর হায়দ্রাবাদ, আহমেদাবাদ, তারপর পুনে, তার সঙ্গে সঙ্গে মুম্বাই, দিল্লি, প্রত্যেকটা জায়গাতে কিন্তু এই সিনেমাটা কিন্তু শো পাচ্ছে এবং বেশ প্রাইম টাইমে 5টার শো, তারপর বিকেল 4টের শো, 7টার শো, ভালো রকম টাইম কিন্তু দেওয়া হচ্ছে। তো এবার দেখা যাক সেখান থেকে কীরকম রেসপন্স আসে। এটা একটা দারুণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কারণ এরকম আমরা আগেও দেখেছি যে মাঝে মাঝে দেখবে সাউথের কিছু ডাব সিনেমা যেগুলো খুব জনপ্রিয় হয়েছে ওদের ওখানে, সেগুলো এইখানে ওদের ভাষাতেই রিলিজ করে, কোনোটা তামিল সিনেমা বা কোনোটা তেলেগু সিনেমা এখানে রিলিজ করে, ওখানকার অডিয়েন্স কিন্তু দেখতে যায়। যারা যারা এখানে ধরো কর্মসূত্রে রয়েছে, তামিলিয়ান্স বা তেলেগু যারা অডিয়েন্স রয়েছে তারা কিন্তু দেখতে যায়, এবং এর ফলে কী হয়, বাইরে থেকেও একটা ভালো রকম কিন্তু কালেকশন আসে। এবং যদি সেখানে শো দেখার প্রবণতা বাড়তে থাকে অডিয়েন্সের মধ্যে, শো পর্যন্ত বাড়ানো হয়, অডিয়েন্স যদি বাড়তে থাকে, তো যদি এটা খাদানের ক্ষেত্রে হয়ে যায় খুবই ভালো, কারণ খাদানে প্রচুর অডিয়েন্স রয়েছে। বাইরে থেকে আমার কাছে যে পরিমাণ রিকোয়েস্ট এসছে, দাদা প্লিজ দেখো না যদি এখানে রিলিজ করা যায়। এবার আমি বলছি আমার পক্ষে তো পসিবল না, এটা প্রোডাকশন যতক্ষণ সিদ্ধান্ত নিচ্ছে ততক্ষণ কিছু করার নেই। তো আলটিমেটলি এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং কাল থেকে কিন্তু গোটা বাংলা জুড়ে, শুধুমাত্র আর নয় গোটা ভারত জুড়ে কিন্তু খাদান রিলিজ করতে চলেছে। এবং এটা একটা দারুণ অ্যাটেম্প্ট, এটা এই সিনেমাটার বক্স অফিসে আরও দারুণভাবে হেল্প করবে। 3rd উইকেন্ডের টাইমে এরকম একটা সিদ্ধান্ত নেওয়া, এর ফলে কী হবে, ফার্স্ট উইকেন্ড, সেকেন্ড উইকেন্ডের মতো 3rd উইকেন্ডও কিন্তু একটা ভালো রকম হোল্ড কিন্তু ধরে রাখবে। অলরেডি সিনেমার কালেকশন প্রায় 13 কোটি প্লাস হয়েই গেছে নিঃসন্দেহে। তো সেখান থেকে দাঁড়িয়ে এই সময় যদি আরও বাইরে থেকে কিছু এক্সট্রা কালেকশন আসে, সিনেমাটার বক্স অফিসই সেটাকে দারুণভাবে এগিয়ে নিয়ে যাবে। তো এটা একটা দারুণ অ্যাটেম্প্ট, আমি তো বলবো প্যান ইন্ডিয়া রিলিজ করলেও কোনো প্রবলেম হতো না। যদিও এই সিনেমাটার ক্ষেত্রে যে খুব যে বিরাট লাভ হতো তা না, কারণ সেইভাবে প্রমোশন হয়নি, এখন রিলিজ করে লাভ হতো না, কিন্তু তা সত্ত্বেও এইভাবে যে বাইরেও রিলিজ করা হলো ন্যাশনাল রিলিজ, এটা একটা ভালো সিদ্ধান্ত এবং এটার কিন্তু বক্স অফিস এফেক্ট ভালো রকম পড়বে। তো দেখা যাক লাস্ট অব্দি কী হয়। তোমাদের এটা নিয়ে কী মতামত অবশ্যই কমেন্টে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখাবে, এখন তো বাই। আর যারা ওই সমস্ত জায়গাতে রয়েছো তারা কমেন্টে জানাও যে তারা কোথায় দেখার প্ল্যানিং করছে। যারা দেখোনি এখনও পর্যন্ত বুক মাই শো, আমার এই ভিডিও থেকে চেক করতে পারো, ওখানে কিন্তু অ্যাভেলেবেল অলরেডি হয়ে গেছে। তো এটাই বলার, ভালো থেকো সবাই, টেক কেয়ার, আবার দেখা হবে।